নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঠিক প্রতিদিনের মতন আমি আজকেও আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, অনেকেই তো চিড়ে এর পোলাও, চিড়ের পিঠে অনেক কিছু খেয়েছেন, কিন্তু আজকে একদমই চিড়ে আর বাদাম এই দুইটি জিনিস দিয়ে মাত্র একদমই বন্ধুরা ইউনিক রেসিপি আজকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা চলুন আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু সে মোটা চিড়েটা না, সাদা পাতলা চিড়েটা নিয়েছি। চিড়ে কিন্তু দু রকমের হয়, একটা লাল মোটা আর একটা পাতলা, দেখুন সাদা, এটা নিয়েছি। আর এটার জন্য এই চিড়েটাই দরকার। আর এখানে এক বাটি বাদাম নিয়েছি। তো এখন গ্যাস ধরিয়ে নিচ্ছি। গ্যাস ধরিয়ে নিলাম। এবারে কড়াই খুব ভালো করে গরম করে নেব। কড়াই খুব গরম করে নিয়েছি। এবার এই বাদামগুলো আগে প্রথমে শুকনো খোলায় আমি ভেজে নেব। বাদামগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, বাদামগুলো পুরো ফটফট করে ফাটছে, তখন জানবেন বাদামগুলো একদমই রেডি। দেখুন দেখুন বন্ধুরা, একদমই আমার পুরোপুরিভাবে বাদামগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। বাদামগুলো নামিয়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে যে আমি চিড়েটে নিয়েছি, আমি এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু শুকনোই ভাজছি। আপনারা যদি কেউ ঘি খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী এখানে খাঁটি গা ঘি ব্যবহার করতে পারেন। 1 চামচের মতন চিড়ের অনুপাতে ঘি এখানে অ্যাড করতে পারেন। এতে করে কিন্তু এটা খেতে খুব সুন্দর আসবে। তবে বন্ধুরা, এর নামটা আমি এখন বলবো না, একটু পরে আপনাদের বলে দেবো এটা কি বানাচ্ছি। দেখুন, চিড়েগুলো আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু এইটা ভাজতেই হবে চিড়েগুলো। দেখুন একদম ভেজে নিয়েছি। এবারে ঢেলে ঠান্ডা করে নেব। চিড়েগুলো বাদামগুলো ঠান্ডা করে নিয়েছি। আর বাদামগুলো প্রায় সব খোসাই ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন চিড়েগুলোও ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের সাহায্যে এগুলো সব ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দেব বাদাম। আগে বাদামগুলো করে নেব, তারপরে চিড়েগুলো করে আসছি ফিরে। দেখুন চিড়েগুলো কত সুন্দর গুঁড়িয়ে নিয়েছি, একটাও কিন্তু গোটা নেই। আর বাদামগুলোও দেখুন এইভাবে করে নিয়েছি। এবারে আমি এই বাটির মাপে এক বাটি দিয়ে দেবো চিনি। আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে চিনি বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করতেই পারেন। দিয়ে দেবো হাফ বাটি জল। এবারে ভালো করে চিনির শিরা আমি তৈরি করে নেব। ভালো করে এইভাবে দেখুন চিনিগুলো খুন্তি দিয়ে গুলিয়ে নেব। চিনিগুলোকে নাড়িয়ে নাড়িয়ে গুলিয়ে নিচ্ছি এইভাবে। চিনির রস কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। চিনি দেখুন, আমি 3টে এলাচ নিয়েছি, দিয়ে দিলাম হাফ করে। এবারে এলাচ দেওয়ার পরে আমি আরও ফোটাবো। আর এই চিনিটার রস কিন্তু একটু চিটালো ভাব আসবে, তখন কিন্তু ওই উপকরণগুলো দিতে হবে। তো এখনও দেখুন বন্ধুরা আসেনি, তাই আর একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখনও আসেনি, তাই আর একটু অপেক্ষা করে নেব। দেখুন, এবারে এই হাত দিয়ে দেখে নেবেন একটা তারের সৃষ্টি হচ্ছে কিনা। দেখুন এইভাবে তারের সৃষ্টি হচ্ছে। দেখুন এই যে দেখুন। এবারে আমি দিয়ে দেব চিড়েগুলো দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে থাকবো। আর কিন্তু আঁচটাকে একদমই লো ফ্লেমে করে দেব। খুব বেশি কিন্তু হাইয়ে রাখা যাবে না। দেখুন চিড়েগুলো দিয়ে দিয়েছি আমি। এবারে দিয়ে দেব বাদামের গুঁড়ো।
বাদামের গুঁড়োগুলো দেওয়ার পরে সব একত্রে একসঙ্গে সবগুলোকে অনবরত নাড়তে থাকবো। আর যেহেতু এখানে আমার অনেকটাই রস, তাই একটু মেরে নেব। একটু হাইটটা আমি আবারও বাড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি রসটা টেনে নেবে। দেখুন দেখুন এইভাবে, তবে কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, নাহলে নিচেতে বসে যাবে, নিচেতে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন অনেকটাই কিন্তু ঘনত্ব হয়ে এসেছে। এবার এই সময় আমি এখানে একটা পাউডার দুধ নিয়েছি, দিয়ে দেবো। এই সময়ে কিন্তু পাউডার দুধটা দিতে হবে বন্ধুরা। আমার ছেলে এদিকে খুঁজছি। দেখুন এইভাবে নাড়াতে থাকবো। প্রথমেই কিন্তু এই পাউডার দুধ দেওয়া যাবে না, এই সময়তে ঠিক দিয়ে দিতে হবে। দেখুন আর একটু সামান্য মেরে নেব, থালি হয়ে যাবে। দেখুন একদমই আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই সময় আমি নাম দিয়েছি চিড়ে সন্দেশ। তো বন্ধুরা অনেক রকমের সন্দেশ খেয়েছেন, এইটা একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবারে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন দেখুন আমি কিন্তু এখানে জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, এই অবস্থায় কিন্তু পাকিয়ে নিতে হবে বন্ধুরা। খুব বেশি কিন্তু ঠান্ডা, আবার খুব বেশি কিন্তু গরমও পাকানো যাবে না। তো দেখুন এইভাবে আমি চেপটিয়ে দেব। এইভাবে কিন্তু পিস পিসও করা যায়, আমি পিস পিস করলাম না, এইভাবে পাকিয়ে দিলাম। দেখুন অনেক রকমভাবে পাকিয়ে নিচ্ছি, গোলও পাকিয়ে নেব, চেপটিয়ে দেব। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন আমি গোল গোল পাকিয়েছি, আপনারা যে কোনো ডিজাইনও বানাতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো দেখুন আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর নরমও থাকবে, খুব বেশি কিন্তু শক্ত হয়ে যাবে না। তো প্রথমে আমার ছেলেকে দিচ্ছি। দেখুন আমার ছেলে খেয়ে বলবে বুঝলা খাবে না। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, বাড়ির সকলে পুরো খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার চিড়ের সন্দেশ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।